গত বছর জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমনে গণমাধ্যমের উপর সেন্সরশিপ ও ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণ ও বন্ধ করে দেয়া সকল যোগাযোগ ব্যবস্থা। তখন সংঘাতের প্রকৃত চিত্র বিশ্বজুড়ে তুলে ধরার ক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যম পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম তুলে ধরে বাংলাদেশের ভয়াবহ চিত্র, শেখ হাসিনা সরকারের উপর বাড়তে থাকে চাপ। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। জুলাই অভ্যুত্থানের সময় তৎকালীন সরকার কঠোর হাতে বিক্ষোভ দমন করতে চেয়েছিল। বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলো সেন্সরশিপের শিকার হয় এবং ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হয়। তখন আন্তর্জাতিক গণমাধ্যমে ছিল তথ্যের প্রধান উৎস। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেমন আল জাজিরা, বিবিসি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, নিউ ইয়র্ক টাইমস এবং মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্বজুড়ে তুলে ধরে। তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতনের বিশদ বিবরণ প্রকাশ করে। রংপুরের শিক্ষার্থী আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ক্যামেরায় ধারণ করে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়া হয়, যা বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ব্যাপক ও নিরবিচ্ছিন্ন কভারেজ বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে। এর ফলে মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের সংস্থাগুলো তৎকালীন বাংলাদেশ সরকারের উপর ব্যাপক আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে সক্ষম হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জুলাইয়ের সরকারি নির্যাতনই শুধু তুলে ধরেনি, বরং ভবিষ্যতের জবাবদিহিতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাইলফলক তৈরি করেছে। নাইম আহমেদ, 21 টেলিভিশন।